ফটোশপের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি ফটোশপের মাধ্যমে এরকম একটা প্রিমিয়াম থাম্বনেল খুব সহজেই সিম্পল স্টেপগুলো ফলো করে করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখবেন তারা দেখবেন থাম্বনেল নিয়ে তাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং আপনি এই থাম্বনেল ডিজাইন করার পাশাপাশি আপনি এই টাইপের থাম্বনেলগুলো খুব সহজেই করতে পারবেন। সো আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা এই থাম্বনেলটা কীভাবে তৈরি করবো তার প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে করে দেখে নিই এবং আপনি চাইলে কিন্তু আমার সাথে এটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনি কিন্তু আরও তাড়াতাড়ি করে শিখে যাবেন। সো দেখুন, একটা থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা প্রথমত কী করবো, একটা সাইজকে নিয়ে নেব, তাই না? সিম্পল ব্যাপার। আপনি এখানে ফাইলে চলে যান, দেন আপনি এইখান থেকে চলে যাবেন নিউতে, অ্যান্ড এইখান থেকে আপনি ইউটিউবের একটা সাইজ নেবেন। সো নর্মালিভাবে ইউটিউবের সাইজটা কত হয়, 1280x720, বাট আমি এখানে কী করেছি, এটাকে ডাবল করে 2560x1440 নিয়েছি, যাতে করে আমাদের রেজলিউশনটা আরেকটু বেটার থাকে। তো সিম্পল এখানে ক্রিয়েট বাটন প্রেস করলাম, অ্যান্ড ক্রিয়েট বাটন প্রেস করে আমরা কী করবো, এটাকে মোটামুটি প্রথমেই সেভ করে নেব, যাতে করে আমাদের পরবর্তীতে কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেটা তার ফেস করা না লাগে। সো আমি ওয়াইটি লিখে সিম্পল এখানে সেভ করলাম এবং বারবার সেভে প্রেস করলে আপনি দেখবেন আমাদের যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয়ও সো আমরা কিন্তু এটাকে মেনটেন করতে পারবো। সো এটা মোটামুটি সেভ করলাম আমরা। এবার দেখুন, প্রথমে আপনি কি করবেন, এই থাম্বনেলটাতে একটা ইমেজ নিয়ে আসবেন। সো দেখুন এইখানে যে ইমেজটা আছে আমরা সেই ইমেজটা এখানে নিয়ে যাবো, বাট কোনো ইফেক্ট এখানে থাকবে না, আমি আপনাদের নতুন করে একেবারে সব কিছু দেখাবো। সো Ctrl+C দিয়ে ধরেন আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, বাট দেখুন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। আমরা যেটা করবো, এখানে সমস্ত ইফেক্টগুলো আমি অফ করে ফেলবো। দেখুন ইফেক্টস এখানে অফ, দেন আমরা এখানে চলে গেলাম, এখানে সব কিছু অফ এবং এইখান থেকে আমি স্পট অবজেক্টে কনভার্ট করলাম, তাহলে আমাদের ইমেজটা কিন্তু ঠিক এরকম অবস্থায় ছিল। এবার এইটা থেকে বেসিক্যালি আমাদের কাস্টমাইজ করে আমাদের এরকম করা লাগবে, দেন পুরো জিনিসটা কিন্তু আমাদের কম্বাইন করা লাগবে এবং অবশ্যই কিন্তু এটা ধাপে ধাপে করে আপনি আস্তে আস্তে করে দেখবেন। সো দেখুন, আপনি যেটা করবেন, এই যে ইমেজটা আমরা আনলাম, এই ইমেজটা আনার পর আমরা যেহেতু একটা সবুজ কালারের উপর আমরা ডিজাইনটা করবো, সো আমরা যেটা করবো, এখানে আমরা প্রথমে একটা কালার নিয়ে নিব। সিম্পল ব্যাপার, আপনি এখানে প্রেস করেন, দেন এখান থেকে সলিড কালার সিলেক্ট করেন, অ্যান্ড এইখান থেকে আপনি সবুজ একটা কালার নিয়ে নেন। সো আপনি কী করবেন, এইটা ডিপ কালারটা নেওয়ার ট্রাই করবেন। সো দেখুন আমরা এখান থেকে ডিপ কালারটা এইটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ওকে বাটন প্রেস করলাম, করে আমরা চলে যাবো ইমেজ সেকশনে, দেন আমরা এই ইমেজের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখুন আমরা চলে যাবো ড্রপ শ্যাডোতে। তো ড্রপ শ্যাডো প্রেস করে আপনি কী করবেন, এইখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন সেইটা আপনি সিম্পলি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি কী করবেন, দেখুন এখান থেকে আপনি এরকম করে ড্রাগ করে জাস্ট একটু নিজের সাথে অ্যাডজাস্ট করতে পারেন। যেমন ধরুন আমরা এখান থেকে এইভাবে করে অ্যাডজাস্ট করতেছি, ধরুন আপনি এখান থেকে এইটুকু করে রাখতে পারেন, বা আপনি চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমরা ধরুন এখান থেকে এইটুকু রাখতেছি, রাখার পর আপনার যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে ইনার শ্যাডোতে প্রেস করবেন। করলে আপনি দেখবেন এখান থেকে আপনি অপাসিটি যদি ফুল বাড়িয়ে দেন, দেন আপনি এখান থেকে কালার তো অবশ্যই সেই সেম কালারটা সিলেক্ট করবেন, করে আপনি এখানে কী করবেন, ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে দেবেন মাল্টিপ্লাই। সো মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড এইখান থেকে আমরা সাইজটাকে দেখুন নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিলে দেখবেন আমাদের কিন্তু এরকম একটা ইফেক্ট চলে আসতেছে। অ্যান্ড দেন আপনি যেটা করবেন, আপনি প্রেস করবেন ইনারগুলোতে, দেন দেখুন আমরা সেম কালারটি আবার রাখলাম এখানটাতে Ctrl+V দিয়ে, দেন রেখে আমরা কী এটাও সেমভাবে আমরা ওভারলে করে দিব, বা মাল্টিপ্লাই ওভারলে করতে পারেন। দেন আমরা এটার অপোজিট দেখুন কমিয়ে বা বাড়িয়ে দেখতে পারি, আমরা জাস্ট এইটুকু রাখতে পারি, রেখে আমরা এটা সাইজটা একটু বাড়াতে পারি। দেখুন আমরা সাইজটা এটুকু বাড়িয়ে দিলাম। সো বাড়িয়ে দিলে আমাদের এটা চলে আসছে এইভাবে করে। আমরা চাইলে কী করতে পারি, চোখটা একটু কমিয়ে দিতে পারি। সো আমরা মোটামুটিভাবে এটুকু রাখতে পারি। দেন আমাদের কাজটা কিন্তু এখনও শেষ হয় না, আমরা আরও কাস্টমাইজ করবো। করার পর সিম্পল আপনি ওকে বাটন প্রেস করেন, তাহলে দেখুন আমাদের ইমেজের কাজটা মোটামুটি বলতে পারেন ডান। এবার আমরা কি করব, এই লেয়ার থেকে এপেক্সে প্রেস করব, দেন এইখান থেকে আমরা ক্রিয়েট লেয়ার্সে প্রেস করব। তাহলে আপনি দেখবেন এই যে আমাদের ইমেজটা ছিল সেইটা কিন্তু লেয়ারে 3টা ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? সো আমরা এবার উপরের লেয়ারটাতে যাব, গিয়ে এখানে মাস্কে প্রেস করব, করে আমরা কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে ইনভার্ট করবো, তাহলে এটা মুছে গেল। দেন সেমভাবে উপরেটা যাব, এখান থেকে মাস্কে প্রেস করব, অ্যান্ড কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে ইনভার্ট করব। ইনভার্ট করা ডান। এবার আমরা যে ইফেক্টটা দিতে চাচ্ছি বা যেটুকু জায়গায় আমাদের দরকার আমরা জাস্ট শুধুমাত্র সেইটুকু জায়গায় রাখবো। সো সিম্পল ব্যাপার, আপনি এখানে ব্রাশ টুলটাকে নেন, নেওয়ার পর এখানে ফরগ্রাউন্ড কালারটাকে আপনি হোয়াইট রাখেন, রাখার পর এখানে আপনি অপাসিটি এবং ফলো দুইটি 100% রেখে ধরেন আপনি এখানে ক্লিক করলেন, দেন ধরেন আপনি এখানে ক্লিক করলেন, দেন এখানে ক্লিক করলেন। সো আপনি এইটুকু জায়গা রাখলেন, রাখার পর আপনি কী করবেন, সেমভাবে নিচেটাতে যান, যার পর ধরেন আপনি এখানে ক্লিক করেন, আপনার এইটুকু জায়গায় ইফেক্ট চলে আসছে, দেন আপনি এখানে ক্লিক করেন, দেন আপনি এখানে ক্লিক করেন, অ্যান্ড মোটামুটিভাবে এইটুকু রেখে দেন আর কি। সো এইটুকু রেখে দেন, তাহলে যেটা হবে আপনাদের দেখবেন এই যে ইফেক্টটা আমাদের ছিল এখানটাতে সেইটা এবার মোটামুটি চলে আসছে। আসার পর আমাদের কিন্তু আরও কাজ বাকি আছে, তাই না? এবার আমরা কী করবো, ঠিক এইটার পিছনে একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করবো। সো আপনি কী করবেন, দেখুন এইখান থেকে সেমভাবে আপনি সলিড কালারটাকে নেন এবং এই সেম কালারটাই সিলেক্ট করেন, করে আপনি এখানে ওকে বাটন প্রেস করেন, অ্যান্ড এইখানে গিয়ে আপনি Ctrl+I প্রেস করে মাস্ক করেন এবং এইটারে আপনি Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে আপনি এইটার কালার কী করবেন, এবার হোয়াইট করে দেন বা সামথিং আপনি রেখে দেন, বা এটা একটু লাইটটা রেখে দেন, ওকে বাটন প্রেস করেন, অ্যান্ড আপনি এবার নিচেটাতে যান, ঠিক আছে? গিয়ে আপনি এই মাস্কে প্রেস করে একটু ভালোভাবে সব কিছু খেয়াল করবেন যে মাস্কে প্রেস করে আপনি এখানে ব্রাশ টুলটাকে নেবেন, নেওয়ার পরে এবার ফরগ্রাউন্ড কালারটাকে আপনি হোয়াইট রাখবেন, রেখে আপনি এবার কী করবেন, দেখুন ব্রাশের সাইজটা একটু বড় করে আপনি এর ঠিক পিছনে 2 থেকে 3টা ক্লিক করবেন, তাই না? সিম্পল, দেখুন আপনি একটা ক্লিক করলাম, 2টা ক্লিক করলাম। সো আপনি 2 থেকে 3টা ক্লিক করতে পারেন এবং আপনি উপরেরটাতে যাবেন, গিয়ে আপনি এখানে কালার পরিবর্তন করতে পারেন, কোনো প্রবলেম নেই, বা আপনি পরবর্তীতেও করতে পারবেন।
গিয়ে আপনি এইখানেও সেম মাস্কে প্রেস করে আপনি এখানে 2 থেকে 3টা ক্লিক করবেন। দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, দেন আমি এখানে আরেকটা ক্লিক করলাম, তাহলে আপনি দেখুন এখানে একটা হোয়াইট ভাব বা একটা হোয়াইটি ভাব চলে আসছে আর কি, যেটা আমরা দেখুন এই যে এইখানে দেখতে পাচ্ছি। বাট আমাদের কাজটা এখনও শেষ হয়নি, আমরা আস্তে আস্তে সব বিষয়গুলো দেখে ফেলবো, কীভাবে আপনি টেক্সট ইফেক্ট দিবেন, কীভাবে এই ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজ করবেন, সবই দেখে ফেলবো। সো এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে চলুন আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডে ঠিক এই উপরটাতে গিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করব, অথবা আপনি প্লেস এমবেডেড করলেও চলে আসবে। এবার আপনি দেখবেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ধরেন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিতেছি। সো এই টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় আপনি এগুলো সবই ফ্রিবিকে পেয়ে যাবেন। আপনি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড লিখে বা স্টুডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। তো ধরেন আমি এখান থেকে এইটা এইভাবে করে রাখতেছি, রাখার পর সিম্পল আমি এখানে ধরেন এইটুকু রাখি, তাই না, রেখে এখানে ওকে বাটন প্রেস করি, করার পর দেখুন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা কিন্তু আমাদের সবুজ না, বাট আমরা ডিজাইনটা করতেছি কিসের উপর, সবুজের উপর না। সো আমরা কী করবো, এখান থেকে আবার সলিড কালার নিব, দেন এখান থেকে সলিড কালারটা সিলেক্ট করবো, করলে দেখুন সবুজ চলে আসছে। দেন আমরা ওকে বাটন প্রেস করবো, অ্যান্ড এইখান থেকে নর্মাল থেকে ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে আমরা করে দিব কালার। তাহলে এবার দেখুন এটা পুরোপুরি সবুজে চলে আসছে, এবং এইটাকে আমরা নিচেটার সাথে মাস্কিং করে দিব। সিম্পল, আপনি দেখুন মাউসের রাইট ক্লিক করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে প্রেস করলে এটা মাস্কিং হয়ে যাবে, ঠিক আছে। মাস্কিং করে আপনি এটার অপোজিটে হালকা একটু কমাইয়া দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যেটা দেখুন আমাদের এই যে ইফেক্টটা যেটা ছিল এটা কিন্তু চলে আসছে এখানটাতে, তাই না। সো আপনি দেখুন এটাকে একটু ছোটো করে রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন এটা আরও সুন্দর লাগবে, কোনো প্রবলেম আমাদের নেই। সো আপনি দেখুন এই যে এইভাবে করে মোটামুটি করে রাখতে পারেন, যেটা আমরা এইভাবে করে রেখেছিলাম আর কি। সো ধরেন আপনি এইভাবে করে রাখেন, সেটাও কোনো প্রবলেম নাই আর কি। তো দেখেন আমরা এটা এইভাবে করে রেখেছিলাম। তো রাখার পর আমরা যে কাজটা করবো, এবার এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো দেখুন যেহেতু আমাদের টাইটেলটা কী ছিল, যে 5টি ভুল না করলে আপনি হবেন একজন সফল গ্রাফিক্স ডিজাইনার। সো সফল টাইপের কোনো একটা ইমেজ আমি এখানে নিয়ে আসবো। সো আপনি যদি জাস্ট দেখুন, আপনি যদি ফিলিপিকে যান, ফিলিপিকে গিয়ে আপনি যদি সাকসেসফুল পিপল লিখে সার্চ করেন, দেখুন সাকসেসফুল পিপল আমি লিখে যদি সার্চ করি, তাহলে আপনি দেখবেন অনেক ধরনের মানুষ বা আপনি অনেক ধরনের ইমেজ এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে অনেক টাইপের ইমেজ আপনি পেয়ে যাচ্ছেন। তো এইখান থেকে আপনি যে কোনো একটা জিনিস ডাউনলোড করে ফেলবেন, যেমন ধরুন আমরা যে এইটা ডাউনলোড করেছিলাম। সো এইটা আপনি ডাউনলোড করে দেন আপনি কী করবেন, ফটোশপে চলে যাবেন, অ্যান্ড এইখান থেকে আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি আবার প্রেস করে সেই ইমেজটাকে সিম্পলি নিয়ে আসবেন, তাই না। দেখুন এই যে ইমেজটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা কী করবো, ইমেজটাকে ঠিক এইখানটাতে রাখার ট্রাই করবো, দেখেন। সো এইখান থেকে আমরা জাস্ট সিম্পলি রেখে দিব, যেটা আপনি ওইখানে দেখতে পাচ্ছিলেন, তাই না। ধরেন আমরা এখান থেকে এইভাবে করে রেখে দিই, রেখে এখানে ওকে বাটন প্রেস করি, দেখুন এই যে এইটা কিন্তু এইভাবে চলে আসছে আমাদের। সো আমরা চাইলে এটাকে আরও একটু বড় করতে পারি, যেমন ধরুন আমাদের এইটা এইভাবে করে রাখতে পারি, তাই না। রেখে ওকে বাটন প্রেস করলাম, অ্যান্ড এইটাকে আমরা কী করবো, মাস্কিং করবো। মাস্কিং করে এবার ব্রাশ টুলটা সিলেক্ট করবো, ফরওয়ার্ড কালারটাকে আমরা রাখবো কি ব্ল্যাক, ব্ল্যাক রেখে আমরা যেখানে আমাদের প্রবলেম মনে হচ্ছে সেখান থেকে আমরা এখানে ড্রাগ করে দেবো। দেখুন এইখান দিয়ে ড্রাগ করলাম, দেন আমাদের এইখান দিয়ে ড্রাগ করলাম, তাহলে আমাদের এইটা চলে আসলো এইভাবে। দেখুন আমাদের এই যে সেম ইফেক্টটা কিন্তু এখানে চলে আসছে, তাই না। সো এই যে দেখুন আমাদের চলে আসলো। এটা আমরা কী করতে পারি, দেখুন এখানে আমরা ফরওয়ার্ড কালারটা আবার হোয়াইট রেখে আমরা নিচের পার্টটুকু আমরা রাখতে পারি, যেহেতু আমাদের এখানটা জিনিস আমাদের ইউজ করা লাগবে। সো এটা আমরা দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমরা কী করতে পারি, আর একটু বড় করে এটাকে আমরা নিচে নিয়ে দিতে পারি। দেখুন এই যে এখানে করে আমরা ঠিক এইভাবে করে দিয়ে দিলাম, এবং আপনি চাইলে কী করতে পারেন, এইখান থেকে হালকা একটু কমাতে পারেন। সো ফরওয়ার্ড কালারটা ব্ল্যাক রেখে আপনি দেখুন এই যে এইখান থেকে সেমভাবে কমাতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো দেখুন এই যে এইখান থেকে কমাতে পারলেন আপনি। সো তাহলে আমাদের কী হলো, দেখুন দুইটা কালার চলে আসলো। আমাদের এইটাকে আমরা যেটা করতে পারি, দেখুন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এইটা এইভাবে করে ছিল, এবং এই যে নিচের লেয়ারটা যেটা ছিল এটা কিন্তু মাস্কিং করা আমাদের এটার সাথে ছিল। সো মাস্কিং যদি করেন আপনি দেখেন এটা কিন্তু এইভাবে করে চলে আসছে। সো মোটামুটি আমাদের বলতে পারেন একটা কাজ কিন্তু এখানে ডান, যেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন, তাই না। এইবার আপনি আসলে বেসিক্যালি কী করবেন, দেখুন এইটাকে আপনি চাইলে এটার উপরেও নিতে পারতেন, কোনো প্রবলেম আমাদের নেই, বা আপনি চাইলে এটাকে নিচেও রাখতে পারেন। সো আপাতত ধরেন এটুকু থাকুক আর কি আমাদের। দেন দেখুন আমরা চাইলে কিন্তু এটাকে আরও কাজ করতে পারি, লাইক আমরা এটাকে মাস্কিং করে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা কিছু অংশ রিমুভ করে ফেলতে পারি। যেমন ধরুন আমরা যদি এখান থেকে কিছু অংশ এখানে রিমুভ করে ফেলি, সো আপনি দেখবেন এই মানুষগুলো কিন্তু প্রপারলি দেখা যাবে। লাইক ধরুন আমরা এটুকু রিমুভ করে ফেললাম, আর আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মাস্কিং এখানে করা ছিল। সো আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এটাকে অফ করে জাস্ট আমরা এইখানে গিয়েও কিছু অংশ রিমুভ করে ফেলতে পারি। সো দেখুন আমাদের মোটামুটিভাবে বলতে পারেন আপনি এইটুকু ডান আর কি। এবার দেখুন আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চলে আসলো, আমরা চাইলে এটাকে আরও একটু বড় করতে পারি। সো আপনি আস্তে আস্তে করে দেখবেন, কোনো প্রবলেম আমাদের নেই। সো এইটুকু আমরা মোটামুটি করে রাখতে পারি। রাখার পর এবার আমরা টেক্সটটা নিয়ে আসবো, তাই না। সো দেখুন টেক্সটটা নর্মালিভাবে আপনি নিতে পারেন। টেক্সটটা কীভাবে থাকবে, আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, বাট আমি কোনো ইফেক্ট এখান থেকে রাখবো না, ইফেক্ট আমরা নতুন করে দিব আর কি। সো কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমাদের টেক্সটটা কেমন ছিল আগে, আমি সবগুলো ইফেক্ট এখান থেকে অফ করে ফেলবো। সো দেখুন আমরা এখান থেকে জাস্ট ক্লিয়ার লেয়ার স্টাইল দিলাম, দেন ক্লিয়ার লেয়ার স্টাইল দিব, দেন এখান থেকেও ক্লিয়ার লেয়ার স্টাইল দিব, যাতে করে সবগুলো অফ হয়ে যাবে। আপনি যাতে কীভাবে তৈরি করেন সেটা আমরা পুরোপুরিভাবে দেখতে পারি। সো প্রত্যেকটা আমরা এখান থেকে অফ করে দেবো, দেখেন। সো এখান থেকে প্রত্যেকটা জিনিস আমরা আস্তে করে অফ করে দিলাম। সো আমাদের টেক্সটটা নর্মালি আমাদের এমন ছিল, তাই না। এবার আপনি ওই ইফেক্টটা কীভাবে দিবেন, দেখুন যে কোনো আপনি একটা টেক্সট ফার্স্ট অফ অল সিলেক্ট করেন। যেমন ধরুন আপনি এখানে সিলেক্ট করতেছেন, আপনি আমার এই যে টেক্সটটা আছে এটা পুরোপুরি সবার উপরে নিয়ে যাই,
অ্যান্ড আপনি দেখুন প্রথমত আপনি সিলেক্ট করলেন গ্রাফিক ডিজাইনার, এবং এইটার উপর মাউসের রাইট ক্লিক করে আপনি এখানে প্রেস করবেন ব্লেন্ডিং অপশন, প্রেস করে আপনি কী করবেন এখান থেকে স্ট্রোকটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করবেন। তো দেখুন স্ট্রোক সিলেক্ট করলে আমাদের পিছনে একটা স্ট্রোক কালার চলে আসছে না, এই দেখুন আমি এখানে একটা ব্ল্যাক কালার স্ট্রোক রাখছি, রাখার পর এখানে ওকে বাটন প্রেস করলাম, এন্ড এটার সাইজটা আমি 40-এর মতো করে রাখছি আর কি। রাখার পর আপনি কী করবেন এটাকে আবার যে নিচে যে আমাদের স্ট্রোক কালারটা আছে আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করে এবার আপনার দেখুন সিম্পল একটা কাজ করতে হবে, সেইটা হলো আপনি এইখানে গিয়ে ফিল টাইপে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন, অ্যান্ড এই গ্রেডিয়েন্টে গিয়ে আপনি বেসিক থেকে সিলেক্ট করবেন আপনাদের এই গ্রেডিয়েন্টটা। এবার আমরা কী করবো, যে কালারটা আমরা রাখতে চাচ্ছিলাম সেই কালারটা আমরা এখান থেকে রেখে দেবো, তাই না? আমাদের কালার ছিল কোনটা, এইটা। সেখানে ওকে বাটন প্রেস করলাম, করে আবার সেম হবে ওকে। এবার আমরা এই সাইজটাকে বাড়িয়ে দেবো, দেখুন যখনই সাইজটা বাড়িয়ে দেবো তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওই যে ইফেক্টটা যেটা ছিল সেইটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? অ্যান্ড আমরা যে কাজটা করবো, আমরা এখানে ব্লেন্ডিং মোডটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এটার ডেপটা বা হালকা একটু হাইটটা কমাতে বা বাড়াতে পারি। আপনি এখানে আস্তে আস্তে কমিয়ে বা বাড়িয়ে দেখবেন, এটা খুবই সুন্দর লাগবে। সো এটা ডান, আমাদের ডান হওয়ার পর আমরা এখানে ওকে বাটন প্রেস করবো। সো আপনি যেটা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইফেক্টটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? সো আপনি দেখুন এখানে স্ট্রোকের সাইজটা কিন্তু একটু কমাতেও পারেন। আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন স্ট্রোকের সাইজ আপনি যান, এখান থেকে আপনি একটু কমিয়ে দেন, তাহলে আপনি দেখবেন ওই যে সেম টাইপে করে চলে আসবে। দেখুন এই দেখুন আপনি এখান থেকে একটু কমিয়ে দেন, লাইক ধরেন আমরা এখান থেকে এইটুকু করে রাখতে পারি, বা আপনি চাইলে দেখুন উপরে যে স্ট্রোকটা আছে আপনি এখানে 32 রাখতেছেন, সো আপনি ধরেন এখানে 35 বা 36 আপনি এরকম রেখে দেন, বা আপনি উপরে স্ট্রোক সাইজটা একটু কমিয়ে দেন, তাহলে দেখবেন এটা আরও বেটার লাগবে আর কি। সো ধরেন আমরা এখান থেকে এইটুকু কমালাম, অ্যান্ড আমরা কী করবো স্ট্রোকের সাইজে গিয়ে দেন আমরা এটাকে 36 না রেখে আমরা এটাকে আরও কমাবো। সো সাইজটাকে আপনি জাস্ট কমিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন সেম ইফেক্টটা চলে আসছে। আসার পর আপনার কাজটা খুবই সিম্পল, আপনি এই এপেক্সটাকে অল্টার প্রেস করে কপি করে আপনি প্রত্যেকটা জায়গায় দিয়ে দেবেন। দেখুন এইখানে দিয়ে দিলাম, দেন এই দেখুন অল্টার প্রেস করে কপি করে এইখানে দিয়ে দিলাম, দেন এইখানে দিয়ে দিলাম, দেন আবার এই যে এইখানটাতে দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের লাস্টে একটা ছিল এইখানটাতে দিয়ে দিলাম। প্রত্যেকটা দেখুন আমি এই সেম জিনিসটা দিয়ে দিয়েছি, তাই না? এবার আমরা যে কাজটা করতে হবে সেইটা হলো আমাদের এটাকে একটু বড় করে উপরে নিয়ে আর কি এটুকু জায়গায় রাখি, রাখার পর এই প্রত্যেকটা জিনিস মানে এই প্রত্যেকটা গ্রুপকে আমরা সিলেক্ট করে Ctrl+J দিয়ে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে মাউসের রাইট ক্লিক করে আমরা এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো। করে আমরা এই প্রত্যেকটা লেয়ারকে মিলে বা প্রত্যেকটা টেক্সটকে নিয়ে আমরা মাউসের ডাবল ক্লিক করব, অ্যান্ড এইখানে গিয়ে আমরা আরেকটা স্ট্রোক কালার দিব। সো আরেকটা স্ট্রোক কালার দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পুরো স্ট্রোক কালারটা কিন্তু এখানে চলে আসছে, এবং নিচের কিছু অংশ কিন্তু আমাদের এখানে এবার দেখা যাচ্ছে না, এবং টেক্সটটা কিন্তু আমাদের হাইলাইট হচ্ছে, যেটা আপনি এখানেও দেখতে পেয়েছিলেন, তাই না? এবার আসুন দেখুন আমাদের কিন্তু এই যে এইখানে কিন্তু একটা ইফেক্ট আছে, দেন আমাদের দেখুন যে এইখানে নিচে একটা ইফেক্ট আছে। সো এই ইফেক্টটা আপনি কীভাবে দিবেন এইটা দেওয়া কিন্তু খুবই সিম্পল। আপনি কি করবেন, জাস্ট এই যে আমাদের লেয়ার সেকশনটা আছে তো সেইটার উপরে আপনি যাবেন, যাওয়ার পর আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি দেখবেন এইখানে আপনার টর্ন পেপার ব্রাশ না আপনি অনেক ব্রাশ পাবেন, এগুলো আপনি ব্রাশ ইজি থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি বাইরে থেকেও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আমি এখান থেকে ধরুন টর্ন পেপার ব্রাশটা নিলাম, নেওয়ার পর আমি এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমি ধরুন এই যে এইখান থেকে একটু ক্লিক করব। সো আমি ধরুন প্রথমত এইখান থেকে নিলাম একটা ব্রাশ, নেওয়ার পরে আমি যে কাজটা করবো এটাকে Ctrl+T প্রেস করে একটু বড় করে আমরা এখান থেকে এই যে এইখানে নিয়ে ট্রাই করবো। সো দেখুন এইখানেটা নিলাম, দেন এইটাকে আমি কপি করে ঠিক এটার উপরে উঠিয়ে দিব। সো আমরা Ctrl+J প্রেস করে কপি করলাম, অ্যান্ড এইটাকে নিয়ে আমরা ধরুন এই যে এইখানটাতে রেখে দেবো, তাই না? সো আমরা এই দেখুন এটাকে আমরা একটু ছোট করি, সো Ctrl+T প্রেস করে আমরা এটাকে এই যে এইভাবে করে রেখে দিই দেখুন। সো আমরা একটু ঘুরিয়ে দিব যাতে করে আমাদের ওই ইফেক্টটা এখান থেকে চলে আসে আর কি। ওকে, সো আমরা ধরেন এই যে এখান থেকে এইটা রাখলাম, রাখার পরে এইটাকে আমরা Ctrl+J দিয়ে কপি করব, কপি করে আবার আমরা এই পাশে নিয়ে নিব। সো এই পাশে নিয়ে আমরা এখান থেকে একটু ঘুরিয়ে দিয়ে ধরেন এই যে এইটুকু রাখলাম। ওকে, সো রাখা আমাদের ডান। এবার আপনি দেখুন এইটার অপোজিট আপনি এবার কী করবেন, একটু কমিয়ে দেবেন, তাই না? ওকে, সো অপোজিট একটু কমাই দেন, অ্যান্ড এই যে আমাদের ইমেজটা আসছে সেইটারও আপনি এবার অপোজিট একটু কমাই দেন। দেখেন যখনই কমাই দেবেন আপনি দেখেন নিচে আমাদের হাতটা দেখা যাচ্ছে। সো আমরা এইটাতে যাব, যাওয়ার পর এইটার অপোজিট একটু কমাই দিব আমরা, দেখুন এই যে উপরেটা অপোজিট কমাই দিলাম, অ্যান্ড লেয়ার 2তে গিয়ে আমরা এইটার অপোজিটি কমিয়ে দিব। সো এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওই ইফেক্টটা কিন্তু অটোমেটিক করে চলে আসছে, তাই না? আসার পরে আপনি দেখবেন এইখানটাতে কিছু কিন্তু আমাদের আইকন ইউজ করা হচ্ছে, লাইক এই যে এই একটা আইকন, দেন এই একটা আইকন, তাই না? এই আইকনগুলো আপনি কী পাবেন, সো আপনি অ্যালার্ট লিখে সার্চ করলে আপনি দেখবেন এই যে এই টাইপের করে আইকন পাবেন আপনি, ওয়ার্নিং বা অ্যালার্ট লিখে সার্চ করলে। বাট এইটা কিন্তু আপনার কাস্টমাইজ করে আপনাদের এই কালারে আনা লাগবে, তাই না? সো আমি এটাকে ধরেন একেবারে উপরে নিয়ে যাচ্ছি। দেখুন আমাদের আছে কী কালার, এটা রেড কালার। আমরা যেটা করবো এখানে ক্লিক করে সলিড কালার প্রেস করবো, দেন আমাদের এই কালারটা সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা ওকে বাটন প্রেস করবো, অ্যান্ড এইটার সাথে আমরা অল্টার প্রেস করে মাস্কিং করব। মাস্কিং করে আমরা এই নর্মাল থেকে আমরা চেঞ্জ করে দিব কোথায়, জাস্ট কালারে দিব। কালারে দিয়ে আপনি এইটাকে কী করবেন, ফিল্টার থেকে বেলারে যাবেন, অ্যান্ড মোশন বেলারে প্রেস করবেন, তাহলে আপনি দেখবেন এটা হালকা বেলার হয়ে যাবে। দেন ওকে বাটন প্রেস করেন, অ্যান্ড এই দুইটাকে মিলে আপনি Ctrl+E দিয়ে মার্জ করেন। মার্জ হওয়ার পর আপনি চাইলে এটাকে একটু বড় বা ছোটো করতে পারেন। দেখুন আমি এইটুকু বড় করলাম, দেন এইটাকে আমি কপি করে ধরেন এই যে এইখানটাতে নিয়ে ছেড়ে দিলাম, অ্যান্ড এইটাকে কপি করে আমি এইখানে নিয়ে একটা রেখে দিলাম। সিম্পল ব্যাপার, দেখুন এই যে এখান থেকে নিয়ে রেখে দিলাম।
এবার আপনি দেখুন এই যে এইখানটাতে আপনি দেখবেন ইমেজের এইখানটাতে একটা লাইট আছে, দেখুন আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি দেখেন যে এইখানটাতে একটা লাইট আছে, দেখুন এই যে এই একটা লাইট, তাই না? এই লাইটটা আপনি কীভাবে দেবেন দেখেন, এই লাইটটা কীভাবে দেবেন, আপনি সিম্পলি ব্রাশ টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার আপনি এখানে টন পেপার সিলেক্ট না করে আপনি নর্মাল ব্রাশটা রাখেন, রাখার পরে আপনি নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করেন উপরে, ক্রিয়েট করে এবার আপনি কী করবেন, এই যে এইখানটাতে গিয়ে প্রথমত ছোটো একটা ক্লিক করেন, দেখেন এটা মাউস ছোটো করে দেন, ছোটো একটা ক্লিক করেন, দেন আপনি এখানে বড় করে আরেকটা ক্লিক করেন, দেন আপনি আর চাইলে আরেকটা ক্লিক করতে পারেন, করে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে আপনি করে দেবেন লিনিয়ার ডচ। তো ডচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সেই লাইটিং ইফেক্ট এখানে চলে আসছে। অ্যান্ড এই সেম লাইটিং ইফেক্টটা কিন্তু আপনি চাইলে সলিড কালার দিয়ে দেন এখানে ওকে বাটন প্রেস করবেন, দেন এইখানে গিয়ে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করবেন, ইনভার্স করে আপনি কী করবেন, এরকে সলিড কালারটা এখানে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রেখে আপনি যে কোনোভাবে দেখুন এই যে এখানে একটা লাইটিং ইফেক্ট দিতে পারেন, দেন এইখানে এটা দিতে পারেন, দেন আপনি হালকাভাবে এখানে দিতে পারেন, দেন এখানে দিতে পারেন, দিয়ে আপনি ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেবেন লিনিয়ার ডসে। অ্যান্ড এইখান থেকে আপনি অপাসিটিটা কমাই দেবেন, কোনো সমস্যা নেই। সো এটা কমাই দিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু একটা লাইটিং ইফেক্ট চলে আসছে, যেটা আমাদের দেখুন এই যে এই একটা ছিল, দেন এই একটা ছিল, তাই না? সো এইভাবে চলে আসছে আর কি। অ্যান্ড আপনি যে কাজটা করতে পারেন দেখুন, আমাদের যেহেতু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, তাই না? এই ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের কী কালার ছিল, এই যে এই কালারটা। সো এইটার আমরা অপাসিটি বা আমরা চাইলে কিন্তু কী করতে পারতাম, এই দেখুন এটা আমাদের এইভাবে ছিল। সো আমরা কী করতে পারি, এটা একটু ডিপে নিতে পারি, যারা ডিপে দেখবেন এটা কিন্তু আমাদের একটু হালকা করে চলে আসবে। সো আমি জাস্ট এটার অপাসিটি ফুল বাড়িয়ে দিই, দেখুন এটা বাড়িয়ে দিলে আমাদের এরকম লাগতেছে। সো আমি এটাকে এইটুকু বাড়িয়ে দিলাম, দেন আপনি এখানে দেখতে পারবেন আমাদের এইটা ইমেজ অ্যান্ড আমাদের এইটা ইমেজ। সো আমাদের এইটার আমরা অপোজিটি বা ফুল বা আমরা চাইলে একটু লেভেলটাকে অ্যাডজাস্ট করতে পারি। সো কন্ট্রোল এল দিলে লেভেল ওপেন হবে, দেন আপনি চাইলে দেখুন একটু ব্ল্যাক করতে পারেন, একটু ব্ল্যাক করে দিলেন, দেন আপনি এটাতে গেলেন, দেন কন্ট্রোল এল দিয়ে আপনি এটাকে হালকা একটু ব্ল্যাক করে দেন, কোনো প্রবলেম নেই। সো করে দেওয়ার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই ইফেক্টটা কিন্তু চলে আসছে। এবং এইটা আসার পর আপনি যদি এই সবগুলো লেয়ারকে মিলে শিফট কন্ট্রোল অল্টার ই দিয়ে মার্জ করেন, দেন আপনি যদি ফিল্টার সেকশন থেকে ক্যামেরা র ফিল্টারে যান, অ্যান্ড আপনি যদি সামান্য কিছু সেটিং চেঞ্জ করেন, লাইক যদি আমরা ধরেন এইখান থেকে এসে আমরা ধরেন টেক্সচারটাকে এবং ক্যালারিটি হালকা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর আমরা কী করবো দেখুন, এই ডিটেল থেকে আমরা এই নয়েজটাকে রিডাক্ট করে দেবো হালকা, লাইক ধরেন আমরা এখান থেকে নয়েজটাকে রিডাক্ট হালকা করে দিলাম। সো করে দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কতটা সুন্দর হতে বা চলে আসছে, তাই না? সো এইভাবে করে কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে কিছু সিম্পল ট্রিক্স অ্যাপ্লাই করে এই ধরনের থাম্বনেল কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।